যেখানে আমাদের দেশে পড়াশোনার এই হাল, প্রত্যেক বছর কোনো না কোনো পেপার লিক হচ্ছে। हर बार आप लोग पेपर लीक करते हैं, हर बार होता है। एनटीए तो इसीलिए बना था ना कि पेपर लीक ना हो, फिर भी आपके यहाँ भ्रष्टाचारी हो। গোটা দেশে প্রায় 92,000-এরও উপরে সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। আমাদের দেশ সুরক্ষিত হাতে থাকার পরেও এই হাল। আমাদের দেশের চৌকিদারও সবসময় চৌকার না থাকে, তারপরেও আমাদের দেশের এই হাল। भाइयों बहनों, आप मुझे प्रधानमंत्री मत बनाइए, आप मुझे चौकीदार बनाइए, चौकीदार। এদিকে আমরা সবার কাছে গর্ব করে বলি যে আমরা বিশ্বগুরু হতে চলেছি। যাই হোক, সম্প্রতি খান স্যারের কোচিং সেন্টারে গুলি চলে, আর এটা প্রথমবার নয়, এর আগেও চলেছে। তার কোচিং সেন্টারে বোম ফেলে দেওয়া হয়েছিল, আহত হয় কোচিং সেন্টারের গার্ডও। কিন্তু খান স্যারের দোষ কি জানেন? তিনি কম পয়সায় গরিব বাচ্চাদের পড়াশোনা করায়, আর তাতেই স্বার্থে আঘাত লাগছে কিছু অসাধু ব্যক্তিদের, যারা এডুকেশনকে ব্যবসায় পরিণত করেছে। আর এর পেছনে কারা আছে আপনারা নিশ্চয়ই বোঝেন, আপনাদের নিশ্চয়ই বলে দিতে হবে না। आए कुछ असामाजिक तत्व लगे कि कहें कि कोचिंग उड़ा देंगे 2 दिन के अंदर, और गार्ड को मार के इतना लहूलुहान कर दिए कि अभी एडमिट है। अभी देखिए क्या हो रहा है, उसके बाद देखते हैं हम लोग यहाँ पे। लेकिन ये एकदम असामाजिक तत्व कोचिंग वाले हैं सब। ये वजह क्या है, क्या सर क्यों ऐसा कर रहा है? ये है कि सस्ते फीस में क्यों पढ़ा रहे हो कितना रिजल्ट। जी খান স্যার, পুরো দেশ আপনার সাথে আছে, সকাল একদিন হবেই। তখন দেখবেন আর মুখ লোকানোর জায়গা থাকবে না সেই মানুষগুলোর, যারা বিকাশের নামে নিজের ছবি সব জায়গায় টাঙিয়ে রাখে।